আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজ রান্না করলাম সুস্বাদু পাও ভাজি, ঘরে বসেই রেস্তোরাঁর স্বাদ। ঘরোয়া উপকরণে সহজ রেসিপি, একবার খেলেই বারবার মন চাইবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভুলে যেও না সাবস্ক্রাইব করতে। এই রেসিপিটা তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো দেখে নাও চটপট আমি কি কি উপকরণ ব্যবহার করলাম। তো প্রথমে আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছিলাম। সবজিগুলোর মধ্যে ছিল আলু, টমেটো, ক্যাপসিকাম, বিনস, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন। পারলে তোমরা চাইলে মটরশুঁটি, ফুলকপি এগুলোও দিতে পারো। তো আমি সব কটা সবজি ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম। তারপরে প্যানের মধ্যে আমি একটু বাটার দিয়ে, বাটারটা গলে গেছে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজগুলো ভালোভাবে বাটারের উপর দিয়ে আমি একটুখানি ভেজে নেবো। জাস্ট একটুখানি পেঁয়াজের কালারটা ট্রান্সফার হয়ে গেলে আমি তারপরে এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য সবজিগুলো। দেখো খুব বেশি লাল করব না, অল্প একটু মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাটা। টমেটো কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথেই আমি সিদ্ধ করে নেব। পাও ভাজি বানাতে কিন্তু খুব একটা মশলা কষাতে হয় না, এখানে শুধু সবজি সিদ্ধ করাটাই মেন থাকে। তো দেখো আমি মোটামুটি দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি নুন, একটু জিরে মরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তারপরে ভালোভাবে এটা নাড়ার পর আমি দিয়ে দেবো আরও একটা মশলা, সেটা হচ্ছে একটু পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা দিলেই একটা পাওভাজি ব্যাপারটা থাকে, একটু স্মেল থাকে, খুব সুন্দরভাবে স্মেলটা খোলে। তো অল্প পরিমাণে দিতে হয়, কারণ এই পাওভাজি মশলায় লঙ্কাটা বেশি থাকে, মানে ঝাল ভাবটা বেশি থাকে। সেই জন্য যদি বাড়িতে কোনো বাচ্চাকে থাকে বা সকালে হয়তো ঝাল টাল অতটা না খাওয়ার ইচ্ছা হয়, তাহলে পরিমাণে একটু অল্প করে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি আদা রসুন বাটাটা। দেওয়ার পর একটুখানি পানি দিয়ে আমি পুরোটা একটু কষিয়ে নিচ্ছিলাম। অল্প অল্প করে পানি দিয়েই কষিয়ে নেব। তো দেখো একটু কষে উঠতে মানে ফুটে উঠতে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সব কটা সবজি যে কটা কেটে রেখেছিলাম। সবজি কটাও ভালোভাবে মশলার উপরে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এইটাকে একটু পানি দিয়ে, পানি একটু বলতে অনেকটাই পানি দেব, দিয়ে ভালোভাবে ফের নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 মতন আমি এটাকে সিদ্ধ হতে দেবো। কারণ এই সবজিগুলো একটাও যেন গোটা না থাকে, পুরোপুরি যেন সিদ্ধ হয়ে যায়। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পানি। ভালোভাবে পানিটা দিয়ে দিচ্ছি, দেখো যাতে সব কটা সবজি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটাকে এবারে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। ঢাকনা চাপা দিয়ে দেখো আমার সবজিগুলো মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখছেন না যে পানিটা আছে, ওটা কিন্তু এটা স্ম্যাশ করলে পানিটা পুরো শুকিয়ে যাবে। তো দেখলাম মোটামুটি আমার সবজিগুলো সব 90% সিদ্ধ হয়ে গেছে। একটু চিনি দিয়েছিলাম সামান্য, তারপর আমি স্ম্যাচার দিয়ে স্ম্যাচ করে নিচ্ছি। একটু সময় লাগে, স্ম্যাশটা করলেই কিন্তু এর কাজ শেষ। আলু, যে সবজিগুলো আছে আলু, ক্যাপসিকাম, বিনস, বিট এগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, তৈরিও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমি একটা জায়গা ট্রান্সফার করে নিয়েছি। একটু বাটার দিয়ে দিয়েছিলাম, তারপরে প্যানের মধ্যে একটু বাটার দিয়ে আমি যে ব্রেডগুলো দেব সেগুলো একটু সেঁকে নেব ভালোভাবে। তো আমরা 4 জন ছিলাম, সেই জন্য 4টে প্রথমে আমি সেঁকে নিয়েছিলাম। মোটামুটি এইভাবেই তোমরা করে নিতে পারবে। এগুলো সকালেও খেতেও ভালো লাগে, বা সন্ধ্যের টিফিনের জন্যও ভালো লাগে, বা কোনো স্কুলের টিফিনের জন্য বা অফিসের টিফিনের জন্য তোমরা এইভাবেই ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে তৈরি করে দিতে পারো। একদম টেস্টি টেস্টি এই পাওভাজি মশলা। তারপরে একটু বাটার দিয়ে ভালো করে রুটিগুলো সেঁকে নিয়েছিলাম। তো এই ছিল পুরো ভিডিওটা। এটা আমি একটা প্লেটে করে সার্ভ করে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে, একদম পুরো দোকানের মতন পাওভাজিটা হয়েছিল।
সুপার টেস্টি। পুরো ভিডিওটা কেমন লাগছে জানিও বন্ধুরা। আমার চ্যানেলে যারা নতুন আছে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।